কে মেনলি কটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে? যে কোথায় মোহনবাগান দাঁড়িয়ে আছে, আজকে মোহনবাগান নিউ আপডেট কী আছে, মোহনবাগান কী করতে চলেছে ডুরান্ড কাপে, মোহনবাগানের খেলা কোথায় দেখাতে পারে, এবং মোহনবাগানের খেলা বলে না, অল টোটাল গেম কোথায় দেখাতে পারে, সেই নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। এবং হাবাস কী বলেছে এটাও ভাই ক্লিয়ার করা দরকার আছে সবার মধ্যে, ঠিক আছে? হাবাসের ক্ষোভটা কোথায়, ঠিক আছে? এইটা নিয়েও আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। চলো স্টার্ট করা যাক, না বকে ভাট, ঠিক আছে? প্রথম আসি হচ্ছে মোহনবাগানের খেলা কোথায় দেখাতে পারে, এবং কালকে কটা থেকে খেলা আছে, এবং কালকে খেলা আছে 6টা থেকে, এবং কোন চ্যানেলে দেখাতে পারে সেটা প্রথমেই ক্লিয়ার করে নেওয়া যাক। প্রথমেই যেটা বলবো যে তোমাদের সোনি 10-2, ঠিক আছে? সোনি 10-2তে কিন্তু কালকে 6টা থেকে লাইভ ম্যাচ আসতে চলেছে। আর যাদের সোনি লিভ চ্যানেল আছে তারা মোবাইলেও দেখতে পাবে, অনলাইনেও দেখতে পাবে, এবং টিভিতেও দেখতে পাবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো নেই যে মোহনবাগানের খেলা এই দুটো চ্যানেলেই দেখাবে। সোনি 10-2 HD এবং নন HD দুটোতেই দেখাবে। আর হচ্ছে সোনি লিভ অ্যাপে কিন্তু তোমার হচ্ছে কালকের খেলা দেখাবে মোহনবাগানের, এটা নিয়ে কোনো নেই, ঠিক আছে? এরপরে আসছি কালকে বাস্তব রায় কেমন টিম নামাতে চলেছে, কি ফরম্যাটে নামাতে চলেছে, এবং টম অ্যালড্রেড কালকে খেলবে কি না। দেখো, টম অ্যালড্রেড প্রথমেই বলে রাখি, বাস্তব রায় জানি না মাথায় কি আছে, কোন ফরম্যাটে খেলাবে। আমাদের কাছে কোনো এরকম থই নেই এখন যে কোন ফরম্যাটে খেলাতে চলেছে, কারণ এটা পুরোপুরি ভাই একটা ধোঁয়াশার সৃষ্টি করে দিয়েছে। কারণ তোমরা সিএফএলের ম্যাচ যদি দেখো, সেই টিমটাই কিন্তু এতে খেলবে ডুরান্ড কাপে। কালকে ফার্স্ট ম্যাচ খেলবে, এবং সেকেন্ড ম্যাচে হয়তো কিছু চেঞ্জ আসবে, সেটা বড় কোনো চেঞ্জ নয়, ঠিক আছে? সের মধ্যেই থেকে বলা যাচ্ছে যে ফরম্যাট কেমন হবে, ফরমেশনটা এখনোভাবে ক্লিয়ার হয়নি, কীরকমভাবে খেলবে। হ্যাঁ, কিছু প্লেয়ার মানে 3জন যে অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে খেলবে হয়তো, এটা আশা করা যায়। কিন্তু টম অ্যালড্রেডকে বাস্তব রায় কালকে খেলাবে কি না কোনোভাবে শিওরিটি দেওয়া যাচ্ছে না। কারণ সে দেখো কালকেই এসছে সবে, তাকেই যদি আবার পরশুদিন তার মধ্যে একদিনে গ্যাপ দিয়ে নামিয়ে দেওয়া হয়, কিন্তু সে কতটা ফিট এবং কতটা মাঠের সাথে মানিয়ে নিতে পারবে সেটা একটা বড় প্রবলেম ভাই, ঠিক আছে? এটা মনে হয় না, যদিও না ভাই, বাস্তবটা যদিও প্ল্যানে থাকে সে হয়তো ফার্স্ট হাফ থেকে নামবেই না, হয়তো লাস্টের 10 থেকে 5 মিনিট এটা খেলবে ম্যাচ তার এটা ফিট করার জন্য, আর কিছুই নয়। এবার যেটা খেলতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারকেই খেলতে হবে, ইন্ডিয়ার জুনিয়র টিমকেই খেলতে হবে মোহনবাগানের। তারা কতটা সফলভাবে কালকে খেলবে সেটাই দেখা যাক, কারণ তাদেরকে জিততেই হবে, যা হোক করে জিততেই হবে। কারণ হাতে মাত্র 3টে ম্যাচ পাবে মোহনবাগান, এটা থেকে কোনো আসার কথা নেই। বাস্তব রায় সেই টিমটা যখন ছিল আগের বছর, তোমরা আগের মরশুমে দেখো, সেই টিমটা কিন্তু ভালো পারফর্ম করেছে, কিন্তু লাস্টের দিকে হয়তো একটুভাবে ফোকাস হারিয়ে ফেলেছিল। কিন্তু বাস্তব রায়ের সাথে টিমের একটা ভালো লিঙ্ক আপ ছিল। এবার দেখা যাক কালকের ম্যাচটা কী হতে পারে। আমি দেখো আশা করবো, যেহেতু মোহনবাগান, আমিও মোহনবাগান ফ্যান হিসেবে একজনকে বলবো যে আশা করি আমরা কালকে মোহনবাগান ম্যাচ জিততে চলেছি, ঠিক আছে? বাস্তব রায় যেহেতু কোচ থাকবেন, এটা থেকেই বলতে পারি যে বাস্তব রায় যেহেতু কোচ থাকবেন, তাই আমরা এই ম্যাচটা জিততে চলেছি, ঠিক আছে? আর তারপরে আসে হোসে মলিনার যে মাথা, ভাই এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, তিনি কোচিং ক্যারিয়ার অনেকটাই সফল, ঠিক আছে? সেখান থেকে তার যে অ্যাসিস্ট্যান্ট স্টাফ আসবে, তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে ইগর। তারপর হচ্ছে তোমরা যদি আমাদের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ দেখো, তাহলে তিনি হচ্ছেন বাস্তব রায়, এবং গোলকিপিং কোচ হচ্ছে ফ্রান্সিসকো জোসে মার্টিনেজ নিয়ন, ঠিক আছে? এবং আর ফিজিও হচ্ছে সার্জিও গার্সিয়া টোবেরিও। এদেরকে কিন্তু পুরোপুরিভাবে স্পেন থেকে তুলে আনা হচ্ছে, এরকম কোনো ম্যাটার নয়। তাদেরকে তুলে আনা হচ্ছে, তিনি খুঁজে খুঁজে বার করে তাদেরকে নিয়ে আসছে। এবার তার মাথায় কী প্ল্যান আছে, কোন ফরম্যাটে খেলাবে, তাদের সাথে এই তোমার কোচিং স্টাফ হয়তো ম্যাচ খাচ্ছে, তাই তিনি তুলে এনেছে। এবার কোন ফরম্যাট কিন্তু তোমরা এখনভাবে ক্লিয়ার পাবে না, হয়তো পরে নেক্সট ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব, কোন ফরম্যাটগুলো খেললে হোসে মলিনা যে ফরম্যাটগুলো খেলাতে ভালোবাসে সেটা তোমাদের কালকে তুলে ধরবো। কিন্তু এখন বলা যাচ্ছে না যে কোন ফরম্যাটে সে খেলাবে, ঠিক আছে? এবং তার আরেকটা মোহনবাগানের নিউ আপডেট যেটা বেরিয়ে আসছে কালকে থেকে, যে একটা কিন্তু মার্কোসও কিন্তু কিছুদিন আগে আমাকে বলেছেন, যে ক্লিয়ার করে দিয়েছেন টুইট করে, যে একটা সোয়াপ ডিল হতে চলেছে কেরালার সাথে মোহনবাগানে। এবার সেটা মোহনবাগানের কোন প্লেয়ার সেটা এখনোভাবে ক্লিয়ার নয়, কিন্তু
কেরালার দুটো প্লেয়ার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে তোমার হর্মিপম এবং 2 হচ্ছে প্রীতম কোটাল। এবার এই দুজনের মধ্যেই কিন্তু একটা সোয়াব ডিল হতে চলেছে। এবার দেখো প্রীতম কোটাল আর হর্মিপমের মধ্যে যে কিন্তু এগিয়ে আছে সেটা হচ্ছে হর্মিপম, ঠিক আছে। প্রীতম কোটাল অবশ্যই ভালো প্লেয়ার, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু প্রীতম কোটালের এজটা ম্যাটার করে যাচ্ছে এখানে। তাই মোহনবাগানের ফার্স্ট চয়েস কিন্তু আছে হর্মিপম, ঠিক আছে। এরপর চলে আসছি তোমার হচ্ছে হেক্টর ইউস্তেরকে নিয়ে তার কোনো কোশ্চেন মার্ক থাকার কথা নয়। আমরা আগের বারেই দেখেছি যে মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এবং লিগ শিল্ড চ্যাম্পিয়নের জন্য কতটা পরিমাণে তার হাত আছে এখানে, এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। হেক্টর ইউস্তে অনেক বড় মাপের প্লেয়ার, এটা কোনো নিঃসন্দেহে বলা যায়। মোহনবাগানকে অবভিয়াসলি তো ডুরান্ড কাপ এবং আইএসএল চ্যাম্পিয়ন পেছনে তার অবশ্যই হাত আছে। এবং এখন টিল নাও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তার একটা বলাই যেতে পারে যে অ্যাডভান্স লেভেলে কিন্তু কথাবার্তা চলে গেছে। এটা নিয়ে কোনো নেই যে হেক্টর ইউস্তের সাথে ইস্টবেঙ্গলের একটা তোমার হচ্ছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। সেই পজিশানটা হচ্ছে 70 এবং 30, ঠিক আছে। হয়তো তার আসার পরিমাণ হচ্ছে 70 এবং না আসার পরিমাণ হচ্ছে 30, কিন্তু আমরা যতদূর খবর পাচ্ছি যে তিনি ইস্টবেঙ্গল আসতে চলেছেন এবং তার নামটাই ফার্স্ট ধরা হচ্ছে, ঠিক আছে। তারপরে আসছি তোমার মোহনবাগান মাঠ কিন্তু রেডি হয়ে গেছে প্র্যাকটিসের জন্য এবং মাঠে খেলার জন্য। এবং মাঠে যে অনেকেই কোশ্চেন করেছিল যে সিএফএল ম্যাচ কবে থেকে আমরা দেখতে পাবো, সিএফএল ম্যাচ দেখতে পাবো হচ্ছে 11ই আগস্টের ম্যাচটা দেখতে পাবি, বা তার পরের যে নেক্সট ম্যাচটা আছে সেই দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাচ থেকেই কিন্তু মোহনবাগান মাঠে সিএফএল চালু হতে চলেছে। এটা কিন্তু আজ সকালবেলায় হয়তো আমরা এটা খবরে দেখেছি, মানে খবর পেয়েছি যে এটা হতে চলেছে 11ই আগস্ট বা 11ই পরে যে নেক্সট ম্যাচটা আছে এটা থেকে সিএফএল চালু হয়ে যাচ্ছে মোহনবাগান মাঠে। এবং তারপরে আসছি হচ্ছে তোমার হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে, যেহেতু আজ সকাল থেকে একটা মার্কেট গরম করা খবর এসেছে যে আনোয়ার আলীকে ডুরান্ড কাপের জন্য মোহনবাগান সাইন করে নিয়েছে, রেজিস্টার করিয়েছে। দেখো আনোয়ার আলীকে যদি দেখো তোমরা, তাহলে আনোয়ার আলী কিন্তু খাতায় কলমে এখনও পর্যন্ত মোহনবাগান প্লেয়ার। সিআরএস অনুযায়ী কিন্তু আনোয়ার আলী এখনও পর্যন্ত মোহনবাগান প্লেয়ার। এইটা নিয়ে তাই জন্য কোনো প্রবলেম থাকার কথা না যে মোহনবাগান আনোয়ার আলীকে সাইন করেছে। এই কারণেই কিন্তু মোহনবাগান আনোয়ার আলীকে সাইন করেছে, তাতে কোনো প্রবলেম হয়নি সাইন করাতে, যে সিআরএস অনুযায়ী কিন্তু মোহনবাগানের প্লেয়ার হচ্ছে আনোয়ার আলী। এবার যে নেক্সট প্রবলেমটা হচ্ছে সেটা আনোয়ার আলী কতটা খেলবে। ডুরান্ড কাপে যেহেতু সাইন করেছে তাকে খেলা উচিত, এবং কিন্তু মোহনবাগানে সে কতটা খেলবে এখনও কোনো সিওরিটি নেই যে খেলবেই সে, সিওরিটি সেরকম কোনো প্রবলেম এখনও কোনো সিচুয়েশান তৈরি হয়নি। দেখা যাক এবার আমরাও চাইবো যে আনোয়ার আলী নিজের কেরিয়ার না ক্ষতি করে মোহনবাগানে খেলুক, এবং পরবর্তীতে দেখা যাবে যেটা যা হতে চলেছে, ঠিক আছে। আনোয়ার আলী তুমি ভুলটা করো না, আনোয়ার আলী প্লিজ তুমি মোহনবাগানে খেলো, এটাই বলতে চাইবো, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার হচ্ছে হাবাস কী বলেছে। হাবাস আজকে যে তোমরা দেখেছো, হাবাস কিন্তু আজকে সকালবেলা ইন্টারভিউতে এসেছিলেন, ঠিক আছে। ইন্টারভিউতে এসে যে ক্ষোভটা প্রকাশ করেছে, আমার জানি না মনে হয়েছে যে হাবাসের পুরো ক্ষোভটা কিন্তু মোহনবাগানে আছে। দেখো আমার এটা মনে হয়নি যে পুরো ক্ষোভ তার মোহনবাগানের উপর। আমার যতদূর মনে হলো হাবাসের যে ক্ষোভটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল টিমের উপর, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের উপর সে ক্ষোভটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো হাবাস যখন মোহনবাগান থেকে কোচিং স্টাফ থেকে সরে গেছিলেন, হেড কোচ থেকে সরে গেছিলেন, আমরা সবাই জেনেছিলাম যে হাবাস হয়তো তার ফিজিক্যাল কোনো প্রবলেম আছে, এই জন্যই কিন্তু সে মোহনবাগান হেড কোচ থেকে সরে গেছিল। কিন্তু সে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছিল যেটা নয়, 2014 সালেও যেরকম সে ফিট ছিল এখনও সেইভাবেই ফিট আছে, ঠিক আছে। এটা দেখে বলা যায় যে এটাতে কোনো তার প্রবলেম ছিল না। এবার প্রবলেম যেহেতু ওটার জন্যও হতে পারে যে ইন্ডিয়ান কোচ হিসাবে তাকে নিয়োগ করা হয়নি, সেই ব্যাপারে কিন্তু মেন ক্ষোভটা কিন্তু তুলে ধরেছে হাবাস, ঠিক আছে। হাবাস ইন্টারকাশি দলে সাইন করে তোমার হচ্ছে সাইন করেছে, এটা হয়তো কিছুদিন আগে থেকে তোমরা খবরে শুনছিলে হাবাস ইন্টারকাশিতে সাইন করবে, এবং ইন্টারকাশিতে সাইন করে তিনি বলেছেন যে ইন্ডিয়ার নতুন প্লেয়ারকে তুলে আনার দায়িত্ব কিন্তু তার। ভাই এটা আমরা হাবাসের থেকে পাই এবং প্রত্যেক বছর পেয়ে থাকি, এবং সেটা লাভবান ইন্ডিয়ান টিম হয়েও হয়, ঠিক আছে। কিন্তু ক্ষোভটা পুরোপুরিভাবে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ওপর। দেখা যাক এবার কতটা কি বেরিয়ে আসে, কতটা সত্য। এবার যদি কিছু বেরিয়ে আসে সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। চলো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।